দামছড়া টিপরা পুঞ্জিতে উচ্ছেদিতদের কম্বল বিতরণ করল জামাতে ইসলামী হিন্দ। মঙ্গলবার জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ আসাম শাখার একদল প্রতিনিধি রাতাবাড়ির দামছড়া টিপরা পুঞ্জিতে উপস্থিত হয়ে উচ্ছেদিতদের মধ্যে কম্বল বিতরণ করেন। শীতের সময় উচ্ছেদ হওয়া মানুষেরা কচি কাঁচা শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। উচ্ছেদিতদের এই অবস্থায় সান্ত্বনা দিতে গিয়ে বিশিষ্ট লেখক নুরুল ইসলাম মাজার ভুইয়া বলেন, বিপদের সময় ধৈর্য ধারণ ও বেশি বেশি ইবাদত করা উচিত। হতে পারে এ সময় আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, কেননা আল্লাহ অনেক সময় বিপদ আপদ দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করেন। তিনি বলেন, বাল্যকাল থেকে শিশুদের ইসলামী শিক্ষা দিলে ভবিষ্যতে ধার্মিক চরিত্রবান এবং খোদাভীরু প্রকৃত মুসলমান সমাজ গঠন করা সম্ভব। এক্ষেত্রে মুসলমান মহিলাদের ভূমিকা অপরিসীম। একজন মা চাইলে তার সন্তানকে সঠিক মানুষ হিসাবে গড়তে পারে। এমনকি একটি পরিবারে শান্তি বা অশান্তির সৃষ্টি হওয়া মহিলাদের উপর নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি। বলেন, পাহাড় অঞ্চলের সংখ্যালঘুদের পাশাপাশি বসবাস করা উপজাতি লোকেরা তাদের সন্তানদের অনেক নামি দামি প্রতিষ্ঠানে লেখাপড়া করিয়ে মানুষ করেন, কিন্তু একই অঞ্চলে বসবাসকারী মুসলমানেরা সেদিকে গুরুত্বই দিতে চান না। ওই এলাকার পৃথিহারা সন্তানদের জামাতে ইসলামী হিন্দ বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেবে বলে উল্লেখ করেন নুরুল ইসলাম মাজার ভুইয়া। জামাতে ইসলামী হিন্দ দক্ষিণ আসাম শাখার সম্পাদক মাওলানা হিফজুর রহমানের সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ আসাম শাখার সভাপতি হিফজুর রহমান খাজাম ও মুজাহিদুর রহমান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। রাতাবাড়ির দামছড়া জিপির আইসি, এখানেও কিছুদিন আগে উচ্ছেদ হয়েছিল। 19 ঘর মানুষের উচ্ছেদ করা হয়েছিল, এখানে ঘর বাড়ি ভাঙ্গা হয়েছিল। তো তার আরে আমরা সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পক্ষ দেখিয়া কিছু ব্ল্যাঙ্কেট প্রদান করা হয়েছে। কমল বিতরণ করা হয়েছে। এই কমল বিতরণও এখানেও যারা বিপদগ্রস্ত, যারা ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, তারা নারী পুরুষ এরা আইসন, আইয়া এখান থেকে আমরা দিছন। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই জিপির বিদ্যানগর জিপির প্রাক্তন সদস্য আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন, আর এখানে গণ্যমান্য ব্যক্তি হল উপস্থিত আছেন। তো এখানেও এই আনিপুর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূর এই জায়গা, প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি জায়গা, প্রত্যন্ত অঞ্চল, এবং এরা ঘর বাড়ি ভাঙার পরে অত্যন্ত অসহায় অবস্থায় এরা দিন যাপন করেন। তাহার জায়গা নাই, কোনো মতে তাঁবু টাঙ্গাইয়া তারা আসেন। তো আমরা যৎসামান্য সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পক্ষ থেকে যৎসামান্য সাহায্য অর্থাৎ কম্বল লইয়া আইসি এই গ্রামবাসীরে আমরা সহযোগিতা করার লাগিয়া, এবং আমরা এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করছেন তারা আমরা ধন্যবাদ জানাই। আমার নাম হইল আব্দুর রহমান, আমি মনপুরের বাসিন্দা। দামছড়া টিপরাপুঞ্জি মৌজার আন্ডারে এবং দামছড়া মহল্লার কিছু মানুষের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে। এই ভাঙ্গার কারণে আজকে জমিয়ত জামাতি ইসলামী সোসাইটি ফর ব্রাইট থেকে যে আজকে কম্বল বিতরণ করা হয়েছে, এটার ব্যাপারে আমরা এই মানুষের আশীর্বাদ এবং দোয়া কামনা করি যে আমরা গর্বিত, কারণ এই খোঁজ খবর নিছেন দুঃখিত পরিবার লড়াইয়া আজকে। আর এটা সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগে এই যে দুলছড়া জিপির অন্তর্গত দামছড়া টিপরাপুঞ্জি, এই টিপরাপুঞ্জিতে যে 19 ঘরের উচ্ছেদ হয়েছে, যাদের সংখ্যালঘু, যারা সকলের সংখ্যালঘু, এরা অত্যন্ত অসহায় ছিল, তাদের খোঁজ খবর নিতে কেউ আসেনি। এই যে সুদূর বদরপুর থেকে এসডিএফ এর পক্ষ থেকে এসছেন প্রতিনিধি দল জামাতে ইসলামীর মাননীয় যারা এসছেন খোঁজ খবর নিতে, এই এলাকার পক্ষ থেকে ওদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এলাকার পক্ষ থেকে। আর আশা করি এইভাবে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে ওরা চিরদিন দাঁড়িয়ে আছেন, সব সময় ওরা পাশে থাকেন, সেজন্য সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। ধন্যবাদ।